আজকে আমি আপনাদের সামনে যে মুভিটির এক্সপ্লেইন করতে চলেছি সেই মুভিটির নাম হচ্ছে দ্য মাস্ক। এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 6.9 আর এই মুভিটি অ্যাকশন, ক্রাইম ও কমেডি ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। তো আশা করি আজকের এই মুভির এক্সপ্লেইনটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এড সিটি দেখে মুভিটি শুরু করা হয়, যেখানে আন্ডার ওয়াটার প্ল্যানিং রিপেয়ার করার সময় এক ব্যক্তি একটি বক্স পায় যেটিতে তালা লাগানো ছিল। বক্সটি খোলার পরে বক্সের মধ্যে একটি সবুজ কালারের মাস্ক পায়। বক্সটি খোলার সময় লোকটির গায়ের উপরে একটি বড় পাইপ এসে পড়ে, যার ফলে লোকটি সেখানেই মরে যায়। এরপর আমাদেরকে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম স্ট্যানলি। স্ট্যানলি এড সিটির লোকাল একটি ব্যাংকে কাজ করে। তার জীবনে কোনো কিছুই ঠিকঠাক হতো না, সবাই তাকে ইনসাল্ট করত। তার বেস্ট ফ্রেন্ড চার্লি এবং তার কলিগরা তাকে নাইট পার্টিতে যাওয়ার জন্য বলে। এরপর ব্যাংকে এন্ট্রি হয় সিঙ্গার টিনার। টিনাকে তার বয়ফ্রেন্ড টাইডেন রোবরির প্রিপারেশন নেওয়ার জন্য ব্যাংকের লেআউট রেকর্ড করার জন্য পাঠায়। টিনা স্ট্যানলির কাছে নিউ অ্যাকাউন্ট ওপেনের ইনফরমেশন নেওয়ার জন্য যায় এবং তার সাথে সাথেই রেকর্ড করে নেয় চুপি চুপি। এরপর স্ট্যানলি গ্যারেজে কার নিতে যায়, সেটি সে ঠিক করার জন্য দিয়েছিল। সেখানে গ্যারেজ ওনার তাকে বোকা বানিয়ে খারাপ ও অনেক পুরাতন কার দিয়ে দেয়। সে কারটি নিয়ে নাইট পার্টিতে যাওয়ার কারণে তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। এর ফলে তার বেস্ট ফ্রেন্ড চার্লি তাকে সেখানে ছেড়ে একাই ভেতরে চলে যায়। তারপর গার্ড স্ট্যানলিকে পার্টি থেকে বাইরে বের করে দেয়। আর তখন আমরা দেখতে পাই সেখানে টিনা আসে। স্ট্যানলি তখন তার সামনে পার্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন গার্ড তাকে তার কারটি নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন স্ট্যানলি একটু লজ্জাবোধ ও বিব্রত হয়। এরপর আমরা দেখতে পাই একটি ব্রিজের মাঝখানে স্ট্যানলির কারটি নষ্ট হয়ে যায়, যার কারণে সে রেগে ব্রিজের কিনারে গিয়ে দাঁড়ায়। তখন সে দেখে পানিতে একজন ব্যক্তি ভাসছে। তখন স্ট্যানলি দ্রুত ব্যক্তিটিকে বাঁচাতে যায়। তখন সে গিয়ে দেখে সেটি কোনো মানুষ নয়, একটি কার্ভেস। আর সে সেখানে একটি মাস্কটি নিয়ে সে বাসায় চলে আসে। এরপর স্ট্যানলি আয়নার সামনে গিয়ে মাস্কটি পরে। মাস্ক পরার সাথে সাথেই সেটিতে লাইট জ্বলতে শুরু করে। এরপর স্ট্যানলি একটি সবুজ ফেস ওয়ালা দ্য ম্যাক্সম্যানে ট্রান্সফার হয়ে যায়, যার কারণে সে এখন কার্টুনের মতো দেখতে ও যাই ইচ্ছা করতে পারে। কিন্তু স্ট্যানলি ম্যাক্সম্যান হওয়ার পর এখন সে আর সাধারণ বোকাশোকা মানুষ নয়, সে একটি সেলফিশ এবং স্ট্রং মানুষে পরিণত হয়েছে। এরপর সে তাদের সবার সাথে বদলা নেয় যারা তার সাথে খারাপ করেছে। আর বদলা নেবার শুরুটা ল্যান্ডলেডিকে দিয়ে করে। এজন্য সে একটি অ্যালার্ম বড় হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে। তখন ল্যান্ডলেডি বাইরে এসে তাকে ফায়ারিং করে। তখন স্ট্যানলি জানালা ভেঙে পালিয়ে যায়। এরপর স্ট্যানলি যখন রাস্তায় হেঁটে যায় তখন কিছু মানুষ তাকে ধরে, কিন্তু স্ট্যানলি স্টাইলের সাথে তাদেরকে তাড়িয়ে দেয়। স্ট্যানলি ম্যাজিশিয়ান হয়ে বেলুনের বিভিন্ন ধরনের শেপ তৈরি করে সবাইকে দেখায় এবং শেষে একটি বেলুনকে গানে পরিবর্তন করে সবাইকে ভয় দেখায়। আর এটি দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। এরপর স্ট্যানলি গ্যারেজে গিয়ে মেকানিকের সাথে বদলা নেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্ট্যানলি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছিল। তখন তার দরজায় নক করে আর গিয়ে দেখে ডিটেকটিভ কালওয়ে এসেছে গতকালকে ল্যান্ডলেডির সাথে হওয়ার ঘটনার বিষয়ে প্রশ্ন করার জন্য। পুলিশ তাকে জিজ্ঞেস করে, তুমি কি গতকালকে অ্যাপার্টমেন্টে কারো আওয়াজ শুনতে পেয়েছো বা কাউকে দেখেছো? কিন্তু স্ট্যানলি পুলিশকে বলে তার কানে সমস্যা আছে, যার কারণে সে কিছু শুনতে পায়নি। এরপর আমরা দেখতে পাই স্ট্যানলি অফিস যাওয়ার সময় জানালা দিয়ে মাস্কটি ফেলে দেয়, কিন্তু মাস্কটি আবার ভেতরে চলে আসে। অফিসে পৌঁছানোর পর ইন্সপেক্টর পেগি স্ট্যানলিকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কারণ সে স্ট্যানলির কারের বিল পেয়েছিল। তখন পেগি জানতে পারে স্ট্যানলি তার পেপারের জন্য লেটার পাঠিয়েছিল। এরপর পেগি স্ট্যানলিকে তার নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে স্ট্যানলি টিনার পারফরমেন্স ও অ্যাটেন্ড করার জন্য মাস্কটি আবার পরে নেয়। এরপর সে যে ব্যাংকে কাজ করত সে ব্যাংকটি লুট করে। স্ট্যানলি ব্যাংক লুট করার কারণে টাইরেলের লোকদের প্ল্যানটি নষ্ট হয়ে যায়। তারা ব্যাংক লুট করার জন্য বাইরে দাঁড়িয়েছিল। তখন পুলিশ স্ট্যানলির জায়গায় তাদেরকে অ্যারেস্ট করে এবং টাইরেলের একজন লোক মারা যায়। এরপর স্ট্যানলি দামি একটি গাড়ি নিয়ে টিনার পারফরমেন্সে যায়। এরপর সে সেখানে অনেক এনজয় করে এবং টিনার সাথে নাচও করে। আর স্ট্যানলি মার্কসম্যান সেজে টিনাকে ইমপ্রেস করে ফেলে। তারা দুইজন যখন কিস করতে যায় তখন টাইরেল তার সাথীদের নিয়ে সেখানে চলে আসে। তারা জানতে পারে তার লোকদের জায়গায় একটি মাস্কম্যান ব্যাংক লুট করেছে। এজন্য সে স্ট্যানলিকে মানে মাস্কম্যানকে অ্যাটাক করে। তখন স্ট্যানলি টাইরেলের সকল খারাপ কাজের লিস্ট তৈরি করে
এরপর টাইডেলের লোক স্ট্যানলিকে গুলি করে, কিন্তু মাস্কম্যান অনেক ফ্লেক্সিবল হবার কারণে সে অনেক ফানি ওয়েতে তার বডি ফ্লেক্সিবল করে চেঞ্জ করে আর বুলেটের থেকে বেঁচে যায়। এরপর স্ট্যানলি টাইডেলের লোকের সামনে এটা বোঝায় যে তার গুলি লেগে গেছে। সে অনেক ইমোশনাল অ্যাক্টিং করে টাইডেলের লোকটিকে ইমোশনাল করে ফেলে, কিন্তু টাইডেল তার অ্যাক্টিং বুঝে ফেলে। এরপর টাইডেল নিজে স্ট্যানলিকে গুলি করে, কিন্তু সে কার্টুনের মতো লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ টাইডেলকে ব্যাংক লুটের অভিযোগে অ্যারেস্ট করে। ডিটেকটিভ কালোয়ে সেখানে স্ট্যানলির পাজামার একটি টুকরো পায়, যেটি টাইডেলের গুলি লেগে ছিঁড়ে গেছিল। পরের দিন সকালে স্ট্যানলি মাস্কটি হাতে নিয়ে ঘুমাচ্ছিল, তখন ডিটেকটিভ কালোয়ে তার বাসায় আসে। স্ট্যানলি তার মাস্কটি লুকানোর জন্য তার আলমারি খুলে, কিন্তু আলমারির ভেতর থেকে লুট করা টাকা বেরিয়ে যায়। স্ট্যানলি কোনো রকম ভাবে টাকা এবং মাস্ক লুকিয়ে দরজা খোলে। তখন কালোয়ে তাকে কিছু জিজ্ঞেস না করে ভেতরে চলে যায় এবং স্ট্যানলিকে প্রশ্ন করা শুরু করে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ার কারণে কালোয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টাইডেল মাস্কম্যানকে মারার জন্য লোক ঠিক করে, যাদেরকে সে অনেক টাকা দেয়, আর টিনাকে ওয়ার্নিং দেয় যদি সে তার সাথে চিট করে তাহলে এর ফল ভালো হবে না। ব্যাংকে পৌঁছানোর পর স্ট্যানলি চারিদিকে পুলিশ দেখতে পায়। দেরি করে অফিসে আসার জন্য তার বস তাকে বকাবকি করে, কিন্তু স্ট্যানলি বসকে চুপ করিয়ে দেয়। এরপর সেখানে টিনা আসে এবং স্ট্যানলিকে বলে মাস্কম্যানকে তার অনেক পছন্দ। তখন স্ট্যানলি টিনাকে ইমপ্রেস করার জন্য বলে মাস্কম্যান তার কলেজের বন্ধু। এরপর টিনা স্ট্যানলিকে মাস্কম্যানের সাথে দেখা করানোর কথা বলে, তখন স্ট্যানলি দেখা করানোর জন্য রাজি হয়ে যায়। এরপর স্ট্যানলি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়, যিনি রিসেন্টলি মাস্কের উপরে একটি বই পাবলিশ করেছেন। তিনি স্ট্যানলিকে বলে এই মাস্ক দ্য নর্স দেবতার তৈরি, নর্স রাতের দেবতা। তখন স্ট্যানলিকে মাস্ক পরে মাস্কম্যানে পরিবর্তন হতে চায়, কিন্তু তখন সে বুঝতে পারে এই মাস্কটি শুধুমাত্র রাতেই কাজ করে। রাতে স্ট্যানলি একটি লোকাল পার্কে টিনার সাথে দেখা করে। টিনা সেখানে মাস্কম্যানের সাথে দেখা করতে এসেছে। স্ট্যানলি গাছের পেছনে গিয়ে মাস্কম্যানে পরিবর্তন হয়। মাস্কম্যান আর টিনার রোম্যান্স চলার সময় সেখানে কালোয়ে চলে আসে। এরপর কালোয়ে স্ট্যানলিকে অ্যারেস্ট করতে আসে, কিন্তু স্ট্যানলি আবার কমেডি স্টার্ট করে। আর যখন পুলিশ ইন্সপেক্টর স্ট্যানলিকে সার্চ করে, তখন তার পকেট থেকে সার্কাসের নানান জিনিসপত্র বের হয়। এরপর স্ট্যানলি কালোয়ের হাত ও তার একজন সাথীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনে দেখে পুলিশের দল তাকে ঘিরে ধরেছে। এরপর সে অনেক স্টাইলের সাথে তাদের সবাইকে ডিস্ট্রাক্ট করে। স্ট্যানলি গান বাজিয়ে সব পুলিশদেরকে নাচায়। তখন কালোয়ে সেখানে আসে এবং পুলিশদেরকে থামিয়ে স্ট্যানলিকে ধরতে বলে। ততক্ষণে স্ট্যানলি মাস্ক খুলে সেখান থেকে পেগির সাথে পালিয়ে যায়। পেগি ডবল ক্রস করার সময় টাকার জন্য স্ট্যানলিকে টাইডেলের হাতে তুলে দেয়। তখন টাইডেল স্ট্যানলিকে মেরে ফেলার হুমকি দিয়ে মাস্কের ব্যবহার শিখে ফেলে। এরপর তারা স্ট্যানলির অ্যাপার্টমেন্টে গিয়ে তার লুট করা টাকাও নিয়ে নেয়। তখন স্ট্যানলির কুকুর মাইলো তাদের দেখে ফেলে আর তাদের পিছু করে। এরপর টাইডেল স্ট্যানলিকে পুলিশ স্টেশনের বাইরে ফেলে দেয়। তখন কালোয়ে তাকে জেলে ঢুকিয়ে দেয়। এরপর জেলে জানালা দিয়ে স্ট্যানলি তার কুকুর মাইলকে দেখে। তার কুকুরটি চোখে পানি নিয়ে তার দিকে তাকিয়েছিল। এটি একটি ইমোশনাল সিন ছিল। এরপর জেলে স্ট্যানলির সাথে দেখা করতে টিনা আসে। টিনা স্ট্যানলির মাস্কম্যান হওয়ার খবর জানতে পারে। স্ট্যানলি তখন টিনাকে বলে এই মাস্কটি মানুষের ইচ্ছা পূরণ করে। এই মাস্কটি পরার পর মানুষ যা ইচ্ছা করতে পারে। টিনা স্ট্যানলিকে বলে তোমাকে হিরো হওয়ার জন্য মাস্ক পরার প্রয়োজন নেই, তুমি সাধারণ মানুষের চেয়ে কম কিছু নও। টিনা স্ট্যানলিকে তার ভালোবাসার কথা বলে আর বলে সে টাইডেলের থেকে বাঁচার চেষ্টা করছে। এরপর সে বলে আমি সময় পেলেই তোমার সাথে দেখা করতে আসবো। টিনা যখন স্টেশন থেকে বাইরে আসে তখন টাইডেলের একজন লোক তাকে দেখে ফেলে। তখন টিনা তাকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে লাগে আর জানালা দিয়ে স্ট্যানলি সেটি দেখে। এটি দেখে স্ট্যানলি টিনার জন্য চিন্তায় পড়ে যায়। এরপর সে তার কুকুর মাইকেলকে জানালার উপরে লাফ দিতে বলে। এরপর মাইলো লাফ দেয় আর স্ট্যানলি তাকে ধরে ফেলে আর জেলে ঢুকিয়ে নেয়। অন্যদিকে টাইডেল টিনাকে ধরে নেয় আর তখন টিনা তাকে মিথ্যা করে বলে স্ট্যানলি পুলিশকে কি স্টেটমেন্ট দিয়েছে এটা জানার জন্য আমি স্ট্যানলির সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু টাইডেল টিনার কথা বিশ্বাস করে না। এরপর স্ট্যানলি মাইলোকে পুলিশ অফিসারের পকেট থেকে চাবি নিয়ে আসতে বলে। তখন মাইলো অনেক সাহসের সাথে ও সাবধানতার সাথে পুলিশ অফিসারের পকেট থেকে চাবি বের করে নিয়ে আসে। এরপর স্ট্যানলি তালা
তালা খুলে বাইরে এসে পুলিশ অফিসারের পকেট থেকে গান বের করে। এর ফলে পুলিশ অফিসারের ঘুম ভেঙে যায়, কিন্তু তখন স্ট্যানলি পুলিশ অফিসারকে গান দিয়ে মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর যখন সে পালাতে যায় তখন কালোয়ে সেখানে চলে আসে, আর সে স্ট্যানলিকে বলে তুমি যাই করো না কেন এখান থেকে পালাতে পারবে না। এরপর স্ট্যানলি তাকেও সাথে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে টাইডেল গাড়িতে মাস্ক পরে এবং জোর করে টিনাকে কোকো ব্যাঙ্গো চ্যারিটি ক্লাবে নিয়ে যায়। এটি নিকো হোস্ট করেছিল। নিকো টাইডেলের সবচেয়ে বড় শত্রু ছিল। অনুষ্ঠানটিতে শহরের বড় বড় ডন এবং মেয়ররা এসেছিল। এরপর টাইডেল সেখানে গিয়ে ফাইটিং শুরু করে। তখন নিকো তাকে শুট করে, কিন্তু মাস্ক পরার কারণে তার কিছুই হয় না। উল্টো যে গুলিগুলো তাকে মেরেছিল সেগুলি তার দিকে ছুড়ে মারে এবং নিকোকে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। অন্যদিকে স্ট্যানলি টাইডেলকে থামাতে চাচ্ছিল, তাই সে নাইট ক্লাবে পৌঁছে কালোয়ে ও মাইলোকে কারে বসিয়ে রেখে নাইট ক্লাবের ভেতরে যায়। ভেতরে গিয়ে এসে দেখে টাইডেল টিনাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে এবং সেখানে বম রেখেছে ক্লাবটিকে ধ্বংস করার জন্য। স্ট্যানলি তার বন্ধু চার্লিকে গান দেয় এবং তাকে বলে মানুষকে ক্লাব থেকে বাইরে বের করার জন্য। এরপর যখন সে টাইডেলকে আক্রমণ করতে যায় তখন টাইডেলের একজন লোক তাকে ধরে ফেলে। অন্যদিকে মাইলো কারের দরজা খুলে স্ট্যানলিকে সাহায্য করতে ক্লাবে যায়। টাইডেল স্ট্যানলির কিছু করার আগে টিনা টাইডেলকে লাস্ট বারের মতো মাস্ক খুলে কিস করতে বলে। যখনই টাইডেল মাস্ক খুলে টিনাকে কিস করতে যায় তখনই টিনা তার পা দিয়ে মাস্কটি লাথি মেরে ফেলে দেয়, আর তখন মাস্কটি মাইলো ধরে ফেলে। টাইডেলের লোকদের হাতে থেকে বাঁচার জন্য মাইলো নিজেই মাস্কটি পরে নেয়। এরপর টাইডেল এবং স্ট্যানলির মধ্যে লড়াই হয়। কোনোভাবেই স্ট্যানলি টাইডেলকে অজ্ঞান করে ফেলে। এরপর সে মাইলোর কাছে গিয়ে তার মুখ থেকে মাস্ক খুলে নেয়। যখন সে মাস্ক পরতে যায় তখনই সেখানে টাইডেলের লোকরা তাকে ফায়ারিং করতে শুরু করে। এর ফলে মাস্ক দূরে গিয়ে পড়ে। তখন স্ট্যানলি বাঁচার জন্য কাউন্টারের পিছে চলে যায়। তখন টাইডেলের লোকেরা মনে করে ফায়ারিং এর কারণে স্ট্যানলি মরে গেছে, তাই তারা ফায়ারিং থামিয়ে দেয়। কিন্তু তখনই স্ট্যানলি মাস্ক পরে সেখানে এন্ট্রি নেয় আর বড় বন্দুক তৈরি করে তাদের দিকে ফায়ারিং করে। এর ফলে তারা সবাই পালিয়ে যায়। বোম ফাটার আর কয়েক সেকেন্ড বাকি ছিল। তখন স্ট্যানলি বোম খুলে তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। মাস্কের কারণে তার কিছুই হয় না এবং তার পেটের মধ্যে বোমটি ব্লাস্ট হয়। এরপর টাইডেল আবারও স্ট্যানলিকে আক্রমণ করতে আসে। তখন স্ট্যানলি সেখানে সমুদ্রের পাক তৈরি করে এবং তার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর স্ট্যানলি মাস্ক খুলে টিনাকে উদ্ধার করে, আর তখন সেখানে চার্লি পুলিশ নিয়ে আসে এবং টাইডেলের সব লোকদের অ্যারেস্ট করে। এরপর যখন স্ট্যানলি টিনাকে নিয়ে ক্লাবে ছিল তখন কালোয়ে স্ট্যানলিকে অ্যারেস্ট করতে আসে, কিন্তু তখন মেয়র তাকে থামিয়ে দেয় আর বলে স্ট্যানলি আমাদের সবাইকে বাঁচিয়েছে, আর সে মাস্কম্যান স্ট্যানলি নয়, সেটি টাইডেল ছিল। এরপর স্ট্যানলি টিনা ও চার্লির সাথে সেই ব্রিজে যায় এবং মাস্কটি পানিতে ফেলে দেয়। এরপর তারা দুজন কিস করে, আর তখন চার্লি মাস্কটি নিতে পানিতে নামে, কিন্তু তার আগে মাইলো মাস্কটি নিয়ে নেয়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।